কাক সঙ্গী হারালে দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন? কারণ কাক সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না। আর প্রাণীকুলের এই নোংরা প্রাণীটাও জানে দ্বিতীয়জন কখনো তার নিজের প্রয়োজন ছাড়া তার জীবনে আসবে না। দ্বিতীয়বার কেউ আসলে সব ঠিক থাকলেও ভালোবাসাটায় দায়িত্ববোধ থাকে না। অথচ আমরা বোকা মানুষগুলো একজনের থেকে বিমুখ হয়ে আবার অন্যজনের কাছে সুখ খুঁজে বেড়াই। কিন্তু প্রায় সময় ওই দ্বিতীয় মানুষটিও ভুল হয়। তাই দ্বিতীয়বার কাউকে আপনার জীবনে প্রবেশ করানোর আগে ভেবে নেবেন সে মানুষটার আপনি প্রিয়জন না অবসরের প্রয়োজন। শুনতে খারাপ লাগলেও সত্যি, কেউ কেউ দ্বিতীয়বার আপনার জীবনে আসলে সে হয়তোবা তার মানসিক কিংবা শারীরিক প্রয়োজন হিসেবে আপনাকে গ্রহণ করবে, তার অবসরের এন্টারটেইন হিসেবে, প্রিয়জন হিসেবে নয়। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী আমরা। ভালোবাসার তৃষ্ণার খোঁজে গভীর জলে ঝাঁপ দিই, আর সে জলের গভীরতায় ডুবে মরে যায়। প্রয়োজনে কত মানুষ যাবে আসবে আপনার জীবনে, কিন্তু দিন শেষে কমিটমেন্ট সম্পর্কের গুরুত্বে টিকমার্ক দিয়ে কপালে লাল ক্ষতের মতো টিকে থাকবে। কারণ কি জানেন? যে সম্পর্কে ইনভেস্ট আছে, মূল্য চুকাতে হয়, তার ভ্যালু সব সময় মনে গেঁথে থাকে। ফ্রিতে পাওয়া ডায়মন্ডের মতো মূল্যবান জিনিসও একসময় মূল্যহীন লাগে। কষ্ট ছাড়া যা কিছুই মানুষ অর্জন করুক না কেন তা গায়ে লাগে না। কবুল বলে যে নারীর পেছনে টাকা, সময় ও নিজেকে যে পুরুষ ইনভেস্ট করে তা খালি চোখে মূল্যহীন মনে হলেও দিন শেষে পুরুষ ভাবে এটাই তার শেষ আশ্রয়। এই যে সত্যিটা নারীরা জানে কিন্তু মানতে পারে না। আর যারা মানতে পারে না তারা দিন শেষে ব্যবহৃত টিস্যুর মতো ডাস্টবিনে পড়ে থাকে। কারণ ভালোবাসা দায়বদ্ধতার সূত্র কিন্তু কমিটমেন্টে লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।